খুলনার ডুমুরিয়া উপজেলার শরফপুর নদীর গাওখরা খিয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির অভিযোগে দুই উপজেলার হাজারো মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ উঠেছে, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ থেকে ৩ গুণ বেশি টাকা আদায় করছেন ইজারাদার, যার ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। শরফপুর ও গাওখরা এলাকায় খেয়াঘাটটি ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সংযোগস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যাতায়াতের একমাত্র মাধ্যম এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ, শিক্ষার্থী, দিনমজুর, কৃষক ও ব্যবসায়ী পারাপার হয়ে থাকেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজিজুর মোল্লা বলেন, যাত্রীদের কাছ থেকে 10 থেকে 50-100 টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। কেউ প্রশ্ন তুললে গালিগালাজ, এমনকি মারধরও করা হচ্ছে। একই অভিযোগ করেছেন গাওখরা গ্রামের মাহবুর রহমান, যিনি বলেন, আমরা গরিব মানুষ, কিন্তু ভাড়া না দিতে পারলে আমাদের অপমান করা হয়। এই অবস্থা থেকে মুক্তি চাই। অন্যদিকে খেয়াঘাট ইজারাদার শরীফ শেখ নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, আমি ঋণ করে যাত্রীদের সুবিধার্থে প্রায় 200 মিটার বাঁশের সেতু নির্মাণ করেছি। নৌকা ও সেতুতে অতিরিক্ত কর্মী রেখেছি, যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়। কেউ খুশি মনে 8 বা 20 টাকা দেয়, কিন্তু কাউকে জোর করে কিছু আদায় করা হয় না। তিনি আরও দাবি করেন, একটি রাজনৈতিক পক্ষ তাকে হেয় প্রতিপন্ন করতে গুজব ছড়াচ্ছে। তবে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইজারার নামে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করে ভাড়া আদায় করা হচ্ছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা দেখা যাচ্ছে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন বলেন, আমি এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী দ্রুত এই অনিয়মের তদন্ত ও সরকারের নির্ধারিত ভাড়া বাস্তবায়নের দাবি জানিয়েছে। তারা বলছে, সরকারি খেয়াঘাট জনগণের অধিকার, সেটিকে ব্যক্তিগত লুটপাটের উৎস হতে দেওয়া যায় না। নির্ধারিত ভাড়া হলো 5 টাকা, এনারা নিচ্ছে 8 টাকা, এবং মোটরসাইকেল হলো 10 টাকা, নিচ্ছে হলো 30 টাকা। এইরকম অতিরিক্ত ভাড়া নিচ্ছে। একটি গরু 10 টাকা, সেখানে অনেকের কাছ থেকে 50 টাকাও নিচ্ছে। এইরকম যাত্রীদের কাছ থেকে হয়রানিমূলক তারা অনেক টাকা নিচ্ছে। মানববন্ধন দিয়ে আমরা প্রয়োজন হলে এর আইনগত ব্যবস্থা নেব। বিগত যে ভাতা লাগছিল, যে রেটে পয়সা নিত এরা সেই রেটে পয়সা নেয়, এবং যাতায়াতের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা থেকে হাজার হাজার আমি ভর্তি পাবো যে সরকার কি রেট আছে না আছে, তারা যে 8 টাকা করে দিত এরাও সেই 8 টাকা, মাথা প্রতি 5 টাকা, এই 8 টাকা। সাইকেল পারাপারের জন্য ওরা 20 টাকাও নেয়, 25 টাকাও নেয়। টাকা যে তুলে যে এখানে পাকার সময় এবং জ্বরের সময় 2 রকম সমস্যা, অনেকে দেয় অনেকে দেয় না। পাশে সেতুটা দিয়ে উপকার হয়েছে কি? আর আগে যখন ছিল না তখন হাজার গুণ উপকার হয়েছে। ওরা পাশে যে ঘাটটা দিচ্ছে সেই ঘাটটা রাস্তাটা করেছে, রাস্তাটা কোনো অন্ধ মানুষ তারপরে প্রতিদিন পাবে। আর আগে তো যাই যে সময় ভাটি থাকে সেই সময় আমি ধরুন মোটরসাইকেল নিয়ে পার হই, তখন আর কষ্ট হয়, অনেক লোকজন নিয়ে ধরে নামানো লাগে। আর যদি পানি কমে যায় তো মোটরসাইকেলে পারই হওয়া যায় না। ওই 30 টাকা নেয়। মোটরসাইকেল তো সিঙ্গেল পার হইতে পারে না, একজন লোককে ধরে নিয়ে যাইতে হবে, তখন 30 টাকাই লাগে। আমি যদি মোটরসাইকেল ছাড়ে এই জায়গায় দাঁড়াই তাহলে কত নেবে সেটা আমি জানি না। সরকার কত মূল্য নির্ধারণ করছে আর এরা কত নেই, নাই বোধহয়। স্থানীয় বাসিন্দা হিসেবে আমার জানা মতো এখানে কোনো অনিয়ম হচ্ছে না, কারণ বিগত দিনেও যেভাবে আদায় করা হয়েছে এখনো সেইভাবে, কিন্তু এখন যে আছে তার উপরে মনে করেন যে শত্রুতামূলকভাবে এসে অল্প কিছুদিন আসছে। এর আগে তো আরো অনেক পাবলিক চালাই গেছে, যারা চালাইছে তারা আওয়ামী লীগপন্থী ছিল, তারা চাচ্ছে যাতে সে সুষ্ঠুভাবে পরিচালনা না করতে পারে, এই জন্য তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই নিউজটা ছড়ানো হয়েছে। আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন, ভাটার সময় আসলে এই নদীর অবস্থা বুঝতে পারবেন, নদীর কিন্তু চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এখন আমরা যদি ঘাটে উনি যদি শিডিউল অনুযায়ী 5 টাকা কিংবা 6 টাকা থাকে, সেই অনুযায়ী টাকা নেয়, আপনার 4টা করছে উনি 6-7 লাখ টাকা খরচ করে। বুঝতে হবে একটা ব্যাপার, একটা মানুষ যখন আপনার পাবলিক জিনিসটারে আপনার সুন্দরভাবে পরিচালনা করার জন্য সে একটা টাকা ইনভেস্ট করছে, সে তো নিজের পকেটের টাকা দিয়ে মনে করেন যে এটাই করবে না। সেটার জন্য সে যদি 2-1 টাকা বাড়তি নেয়, আমি মনে করি এটা তার অন্যায় নাই। এটা বিগত দিনেও হয়েছে। এখন মনে করেন যে কিছু আওয়ামী লীগপন্থী লোক কিংবা কিছু অন্যপন্থী লোক যারা শিডিউল টেন্ডার জমা দিতে পায় নাই, তারা হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজটা করতেছে, তার পিছনে লেগে আছে। কিন্তু লিগাল ওয়েতে আসলে আপনি মনে করেন এখানে
যদি 3 টাকা বেশিও নেয় ভাটার সময় কিংবা অন্য সময় ওই চারের উপরে যদি সে যদি শিডিউল অনুযায়ী টাকা নেয়, তাহলে মনে করেন যে সে চারটা ইউজ করতে দিল না, তখন কিন্তু পাবলিকই এখানে ঝামেলায় পড়বে, কাদা দিয়ে যাওয়া লাগবে। তো এই জিনিসটা আর কি অন্য সাংবাদিকরা এসে কিন্তু এই জিনিসটা ফলো আপ করতেছে না কিংবা এই জিনিসটার ভিডিও করতেছে না। যখন ভাটাতে আসবেন চারটা ইউজ করলো না, সে মনে করেন যে ঘাট নিচে, শুধু ঘাট নিচে, তার কিন্তু এই চার করে দেওয়ার কোনো দায়িত্ব নাই, সে লিগাল অনলি ঘাট নিচে। এবার কাদায় যখন আপনি নামবেন তখন কিভাবে যাবেন? সে মানুষের হেল্প করার জন্য কিন্তু চারটা করে দিছে, এখন সেইটার দরুন যদি 2-1 টাকা বেশি না, আমি মনে করি এটা সে অন্যায় করতেছে না। ইভেন এটা আগেও ছিল, সে রিসেন্ট এর দরুন যে বেশি নিচ্ছে তাহলে বলতে পারতাম যে সে অন্যায় করতেছে, কিন্তু সে বিগত দিনে যে টাকা ছিল এর আগের যারা নিছে ঠিক সেই অনুযায়ী টাকা নিচ্ছে, তার থেকে বেশি আপনি নিচ্ছে। বস্তার জন্য নিয়েছে 10 টাকা করে। আগে কত টাকা ছিল? মেলা আগে তো খুব কম ছিল, তাই এই বাসের চার দেওয়ার পরে তো এখন টাকা বেশি নিচ্ছে। আগে মাঝখানে জুলাই অভ্যুত্থানের সময় ওই সময় আবার 5 টাকা করে হয়ে গেছিল, পরে আবার 8 টাকা করে হয়ে গেছে। এক ধরনের ছিল, এখন এখানে যাতায়াতের জন্য কেমন সুযোগ সুবিধা পাচ্ছে? আগে কি এই যে চারটা বাসের সেতুটা ছিল কিনা, এখন হচ্ছে আগেও ছিল, এখন আছে। আগের থেকে এখন কোনো সেবা কোনো ভালো? হ্যাঁ, এখন একটু ভালো আছে। আমাদের দাবি হলো কোন শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া না নেওয়া যাবে। রেট সরকারি একটা রেট অবশ্যই আছে, 20 টাকা আছে। 20 টাকার রেট থাকলে এবার নেবে 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা, যার কাছে জানিয়ে এর কোনো ই নেই। নিয়ম মানে বিশাল অনিয়ম, তা কল্পনা করা যায়। আমরা চাই রেটে, সরকার রেটে যা আছে তাই নিয়ে করা, আমাকে কোনো দাবি নেই। এই ঘাটে সবসময় জন্য থাকি, আমরা মোটরসাইকেল চালাই, আমরা এখানে থাকি, দেখি 8 টাকা করে মোটরসাইকেল এখন পার হলে 30 টাকা, মানে অনিয়ম কারে কয়, দুর্নীতি কারে কয় তা আছে সরবপতি ঘাটে। আপনারা দেখেন অবস্থা, আমি কেন আরো মানুষ বলবে, যারা পার হয়ে আসছে তারা বলবে যে আমার কাছে 8 টাকা করে নিয়েছে। শিটুলি তো 8 টাকা নেই, শিটুলি তো 3 টাকা না 4 টাকাও থাকতে পারে, কিন্তু 8 টাকা করে নিয়েছে। ওই পারে 2-7 দিন হাট হয়, 4 দিন হাটে আমি ইনশাল্লাহ যাই, আমার আল্লাহ নেয়। কিন্তু হাটে বেনিয়ম করতেছে, আমাদের রেগুলারলি পারে, আমাদের কাছে যদি সার না দেয়, একটা বস্তায় নেয় 20 টাকা, একটা বস্তা নিয়ে পার হলি, একজন লোক নিয়ে পার হলি 20 টাকা দিতে হবে। এটা কি অনিয়ম না? আপনারাই বলেন। না, সঠিক তো হয় না, ও তো অতিরিক্ত হয়ে যায় না। আগে তো 5 টাকা করে নিত পারাপারের জন্য, আর মোটরসাইকেল 10 টাকা। তাহলে এখন একটু বেশি হয়ে যাচ্ছে না, 15 টাকা বেশি, 10 টাকা বেশি হয়ে যায় না, পারাপারের জন্য 2 টাকা বেশি হয়ে যায়, 3 টাকা বেশি হয়ে যাচ্ছে। 5 টাকা হলে নিয়ম মতো নয়। 7,000 8-12 দিন 5-7,000 লোক পার হয়, রেট আছে, সেই অনুযায়ী টাকা নিলে তো আর মানুষের কোনো কথা হবে। কিন্তু ঈদের সময় আবার বোনাস হিসাবে 10 টাকা করে নেবে, এখন নেবে 8 টাকা, সম্পূর্ণ অনিয়ম এবং দুর্নীতি। প্রতিদিন তা ধরেন 2 থেকে 3,000 যাত্রীদের শিডিউল সরকার নির্ধারিত যে রেট আছে ওই রেটে পারাপার করুক, কারো কোনো আপত্তি থাকবে না। 100 টাকাও নেই, তারপরে 80 টাকা 90 টাকা ছাগল পার হলেও ওই রকম 50-60 টাকা করে নেই, মানে এর কোনো নিয়ম নীতি নেই। জনস্বার্থে মানববন্ধন করলাম কিংবা আমরা করলাম, তা পারা দেয়। জনগণের কাছে, মানুষের কাছ থেকে টাকাওয়ালারা 8 টাকা 10 টাকা করে একদম মানুষের কাছে। আমরা সরকারের শিডিউল ছাড়া এই জায়গায় আমি বলেছিলাম ওদের খেয়া কটালাকে যারা কিনেছে তাদের বলেছিলাম যে আপনার শিডিউল দিয়ে তারপর আপনার খেয়া পর আপনার লোকজনের কাছে টাকা নেবেন, তার আগে কোনো টাকা নিয়ে নেবেন। তাহলে ঠিক আছে আমি দিবানি, সেই শিডিউল এখনো পর্যন্ত পাইনি। তারপরে একটা মোটরসাইকেলের কাছে নেন 30 টাকা 25 টাকা, মোটামুটি অনিয়মের একটা দুর্নীতি অনিয়ম চলতে যায় খেয়াঘাট না, ওটা সঠিক না, কারণ আমি লিগ্যালভাবে আদায় করতেছি, কারণ আমি অনেক টাকা পয়সা খরচ করেছি, যাত্রীরা আমার খুশি হয়ে কিছু টাকা পয়সা দিয়েছে। আর আমার শত্রুরা রয়েছে যারা আমার এই বিগত দিনে টেন্ডার চালাইছে, তারা, আমি তো এই অল্প দিনে আসছি এই ঘাটে, তারা ওই আমার শত্রুতায় করতেছে, অনেক আমার যাতে এই টাকা পয়সা উঠে না নিয়ে যায়, অনেকজন অনেক কথা করছে। সেই বিধায় আর কি আমি চেষ্টা করতেছি যাতে মানুষের অপ্রিয় না হয়। আপনারা তো দেখতেছেন। আর হলো অন্যান্য বিগত ঘাটেরগুলো আপনি খেয়াল করবেন, আমি মোটামুটি সঠিকভাবে চেষ্টা করতে। আওয়ামী লীগের লোক কিছু কিছু স্থানীয় আছে যারা শিডিউল দিছিল, তারা পায়নি, সে শিডিউল অনুযায়ী ভাড়ার চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমি 4 দিছি, সেই অনুপাতে আমি তাদের কাছে বলছি, তারা 1 টাকা। যে মূল্য তালিকা, এটা কি আপনার ঘাটে ওখানে টাঙিয়েছেন? জি না, আমি ওটা বানাচ্ছি, আমি
2-1 মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। 5 টাকা 6 টাকা মধ্যে 8 টাকা, যখন বাটার সময় তখন পারতি ভাড়া, তখন উজ্জু করে 8 টাকা। মোটর সাইকেলের জন্য? মোটরসাইকেল 20 টাকা 25 টাকা ওটা। আর গরু পারাপারের জন্য কত 30 টাকা 20 টাকা।